বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন বন্ধুরা, এই যে পুঁই শাক নিয়ে এসেছি, পুঁই ডাঁটা আর পুঁই শাক কেটে নিয়ে এসেছি। ওই দিয়ে রান্না বানাবো আজকে একটা। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করবো। রান্নাঘরে চলে এসেছি। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেছে, আমি কড়াটা বসিয়ে দিই। মাছে আমি হলুদ আর নুন মাখিয়ে দিয়েছি। আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি মাছটা ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে দিচ্ছি ভালো করে, চিংড়ি মাছ ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি একটু। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। ঠিক আছে, আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবার আমি পুঁই ডাঁটা আর শাকগুলো দিয়ে দিচ্ছি। আলু এর সঙ্গে সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আনাজগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আলু আর কুঁদরিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আনাজটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঘর ঘর করে ফুটছে। মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দর টকটক করে ফুটে যাচ্ছে। দারুণ রংটা হয়েছে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। সাবস্ক্রাইবটা করুন আর বয়স্ক ঠাকুমার ভিডিওটা দেখুন, লাইক কোনটিনটা বাজিয়ে দিন। হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।